হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমাদের শেষ আর তার আমরা এখন রেডি হব। সকালবেলা উঠে স্নান করেছি, চা খেয়েছি। সকালবেলা উঠে চা খেয়েছি, এখন স্নান করতে যাব। তারপরে রেডি হয়ে ব্রেকফাস্টটা করে আমরা বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে, যেমন তিনচুলে, তাগদা, এগুলো করতে যাব। তো এইগুলোই যাব, চলো দেখা হচ্ছে পরে। गौर से देखिए ये मैंगो को, इसका नाम है मैंगो। इतना क्यूट है। আমরা এখন রিসর্ট ছেড়ে, এই যে পুরো রিসর্টটা এইটা, আমরা এখন ছেড়ে চলে যাচ্ছি ঘুরতে। আমাদের লামাহাটাতে আজকের দিনটাই শেষ। তো এটা হচ্ছে আজকে আমার আউটফিট। আর আমি চলে যাচ্ছি, আমরা সবাই মিলে চলে যাচ্ছি সাইডে যেখানে ঘোরার, সেখানে ঘুরতে চলে যাচ্ছি। আমি ভাঁজ করে শুধু তোকে দিলাম গামছাটা? না তো, ওই তো গামছাটা ভরেছি। ভরে দিয়েছি। হ্যাঁ সব ঠিক আছে। আমি খাটতে চিন্তা করছিস কেন? চাই কা পৌধা, আবার আমাকে এই মধ্যখানে বসতে হবে। আমি মিস করবো এই হোমস্টেটা, ভীষণ ভাবে মিস করবো। আমার এটা খুব ভালো লেগেছে, আমি খুব মিস করবো। আমার যেতে ইচ্ছা করছে না, আমি বিশেষ করে ও মিক্স করবে ল্যাবরেটরিটা আর ওই গোলমলু। আমি ব্রুনোকে দেখলামই না। আর দেখলি বলো কেমন লাগছে? চলে যাচ্ছে যে ঠিকই আছে, আমি বাড়িটাও মিস করছি। তো ঠিক আছে, আমরা যে আশা নিয়ে এসেছিলাম সেই আশা আমাদের পূরণ হয়েছে। আমরা কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে আমরা উপভোগ করেছি, স্লিপিং বুথ দেখেছি, দেখে আমরা অভিভূত। আমাদের ভালো লাগলো এখানে এসে। নমো সুজাতা হোমস্টেতে। নমো করে দাও। স্বাদিকা, এটা থাইল্যান্ডে চলে এলাম। ভীষণ ভালো লেগেছে আর খুব সুন্দর লেগেছে। আমরা কাঞ্চনজঙ্ঘাটা ভীষণভাবে উপভোগ করেছি এবং আমাদের ব্যালকনিতে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। তো এর থেকে বড় পাওনা আমাদের আর কিছু নেই। তো ভীষণ ভালো লেগেছে, দারুণ। থ্যাংক ইউ। বলতে গেলে অনেক কিছু বলা যায়। ব্যাপারটা হচ্ছে আমরা যা এক্সপেক্ট করে এসেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি এখানে এসে। আমার একটা ছোটোবেলা থেকে শখ ছিল স্লিপিং বুদ্ধটা আমি দেখব, যেটা আমি লামাহাটাতে এসে পেলাম। খুব সুন্দর ভিউ এখানকার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আর বিশেষত আমরা যে হোমস্টেটায় ছিলাম নমো সুজাতা হোমস্টে, এই জঙ্গল ঘেরা জায়গাটার মধ্যে এখানে আর কোনো হোমস্টে নেই। রাস্তা দিয়ে যেটা এলাম, একদম এবড়ো খেবড়ো একটা রাস্তা দিয়ে অনেকটা এলাম, কিন্তু আসার পর যখন হোটেলে এই হোমস্টেতে পৌঁছলাম খুব ভালো লাগলো। এর ওপরেই ইকো পার্ক যেটা আমাদের এই লামাহাটায় আছে, যেটা 2013 সালে এখানে এটা তৈরি হয়, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে করে গিয়েছিলেন। ঠিক তার নিচেই এই হোমস্টেটা। আমি এখন জানতে পারলাম এখানকার যে মালিক নিমো, ও বলল এগুলো সমস্ত প্রাইভেট প্রপার্টি, এটা ওর কেনা সম্পত্তি। এটা আমার ধারণা ছিল এগুলো গভর্নমেন্টের হয়, লিজ, কিন্তু দেখলাম না, প্রাইভেট প্রপার্টি। এই প্রাইভেট প্রপার্টি, এনার ঘেরা জায়গা রয়েছে, পুরো জঙ্গলটা যতদূর অবধি চোখ যাচ্ছে সবটাই এনার নিজস্ব এবং খুব ভালো জায়গা। আপনারা আসতে পারেন এই লামাহাটার নমো সুজাতা হোমস্টেতে। আপনাদের নাম্বার লাগলে আমাদের থেকে পেয়ে যাবেন। এখানকার খাওয়া দাওয়া নিয়ে প্রতিজনের খরচ মাত্র 1500 টাকা একদিনের। আমরা 2 দিন ছিলাম, খুব ভালো এখানকার খাওয়া দাওয়া এবং আতিথেয়তা। ধন্যবাদ। हम ब्लॉग करते हैं, ठीक है? आपको कैसा लगा बोलिए। मुझे मतलब आप लोग कैसा लगा? आप लोगों को? हम लोग को तो बहुत बढ़िया लगा। हाँ, तो और कोई आए तो इसके लिए मतलब ये क्या बोलूं? बोल दीजिए, आपको जो मन है बोल दीजिए कि इधर आइए, आप लोग रहे, एंजॉय कीजिए यहाँ पर। थैंक हम लोगों से मिले यहाँ पर।
थोड़ा फैमिली की तरह मतलब रहना है। बहुत अच्छा है आपका होम स्टे, बहुत अच्छा है, बहुत सुंदर जगह है, मुझे बहुत अच्छा लगा, हम सबको बहुत अच्छा लगा। ठीक है, आप भी बहुत अच्छा है। क्या बोलो कैमरा कॉन्शियस है। वो भी ब्लॉगर है, मैं भी ब्लॉगर हूँ। भाई সত্যি নেই আমার ব্যাগে ইয়ার কি মারছি না আমি চলো জিন্সের পকেটে আছে উপরে সবাই ভালো বাবার আমরা কানে চলে যাচ্ছি। আত্মীয়দের ছাড়ছি না, ওখানে যেরকম করলো এখানেও তাই। আমরা যাচ্ছি দিলেই ফেলেছি। এই পুতুল ফোনটা দে আমার আরে এটা আমার ফোন, আমার ফোনটা দে একজন মদ ফদ খেয়ে এসে এখান থেকে নিচে পড়ে যায়। কবে এই তো বলছি। আরে ভিডিও তো লোডে চিপক চিপক কে চলতি এসে গেছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। পুরো চা বাগান চারিদিকে, পুরো স্লোপের ওপর দিয়ে আমরা যাচ্ছি। চলো এটা হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। আরে আর যাওয়া যাবে না? না না দিয়ে পুরো খাড়াই আছে। কিচ্ছু খারাপ না। ওই জায়গাটা কি সুন্দর ছিল। মানে 12 এবার আমরা কফি খেতে নেমেছি। তুই কি চাইছিস? কফি খাবো। চিয়ার্স Cheers. গরম বালা চিয়ার্স কি হয়েছে না, মুখটা কিরকম হয়ে আছে কেন রে? কি প্রবলেম ওটা ঠিক হয়নি না, ওটা আরো কিছু চাই হয়তো আর কিছু চাই। এটা কি? ওই উল্টো পাল্টা কিছু এসছি আমরা অর্কিড গার্ডেন, যেটা আছে তাকদাতে। আর অর্কিড গার্ডেনের টিকিট কাটতে হয় এইখান থেকে, তাকদার অর্কিড গার্ডেনের টিকিট কাটতে হয়। আর এইটা হচ্ছে অর্কিড গার্ডেনের এন্ট্রি। এই যে লেখা আছে তাকদা অর্কিড সেন্টার, তাকদা ফরেস্ট রেঞ্জ, দার্জিলিং ডিভিশন। আমরা এখন যাবো অর্কিড গার্ডেনের ভেতরে, আর গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম লেখা আছে। ওপেনিং টাইম 9টা, ক্লোজিং টাইম 4টে। অবভিয়াসলি রাত্রিবেলা তোমরা এমনিও দেখতে হবে না, রাত্রিবেলা এখানে সবই বন্ধ হয়ে যায়, তাই না? ঠিক আছে, এটা একটু স্লোপের মধ্যে দিয়ে যেতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে আমার জুতোটা ছিঁড়ে যাবে, যা প্রেশার পড়ছে সামনে। কিছু আসতে না। কি সুন্দর ফুল ফুটে আছে, এটা জংলি গাছ, কিন্তু কত বড়, এটা আমার হাত। এ বাবা, গাছ নাকি শুকনো, লেক শুকিয়ে গেছে, অর্কিড শুকিয়ে গেছে, কালার দেখেছি কিন্তু বেশিরভাগ গাছ শুকিয়ে গেছে। লেক শুকিয়ে যাচ্ছে, অর্কিড শুকিয়ে যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দেখেছি, কাঞ্চনজঙ্ঘার বরফ গলে যাচ্ছে। আমরা ওখানে কি করি? এ ঠান্ডা ছেড়ে যাবো না, দূর আবার শুরু করে। এটা আতা গাছে, তোতা পাখি, ডালিম গাছে, মৌ। কোথায় আতা গাছটা কোথায়? ননি ফল এটা। হ্যাঁ, এটা নুন। ছি 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 রে ননি, ছি এটা ননি ফল। ছি ছি ছি। হ্যাঁ, ননি ফল। আরে নোনা বলে আমরা, এই সব বলা এটা খায় না। শুনেছে। এটা খায় না, ননি এটা ফল জঙ্গল। খায় না। ডিসপ্লেতে, ওয়াও, আপনার দেখতে পাচ্ছেন না, সেটা আপনাদের প্রবলেম। দ্যাট সাউন্ডস লাইক এবার এটা আমার ছাদের ছাদেই আছে এক্স্যাক্টলি। কি করতে দেখবো, এইটা ছাদে 14খানা রয়েছে, এক কালার দুধ ভালো লাগে না।
ননি, এই ননি। না তুমি লেক দেখোনি না ওখানে, দেখে না এখানে লেক। ওফ, একটু ওটার থেকে বেশি জল আছে এটাতে। ছেড়বো? ফাইন দিলে ডালিয়া লাগিয়েছে এখন দেখো। সে অর্কিডের কিন্তু ঘর তো পুরো বন্ধ। এর ভেতরেও গাছ আছে, এটার ভেতরেও একই গাছ আছে, কিন্তু আমরা যাবো এই ঘরে। এই ঘরগুলো ফালতু। নিচে কত কত ফুল হয়েছে, কত গাছ। এই যে অনেক জায়গায় শুকিয়ে গেছে ঠিকই। ডেনড্রোবিয়াম নোবাইল, ওটার নাম ডেনড্রোবিয়াম নোবাইল। তারপর আমরা রওনা দিলাম ঘুম স্টেশনের উদ্দেশ্যে। আমরা কি ঠান্ডা, কি ঠান্ডা। আমরা যাচ্ছি ঘুম স্টেশন। মেঘ ঢুকছে এখান থেকে, এই মা, এই বাবা, আমরা বুঝতে না এত ঠান্ডা। কত মেঘ, তার মধ্যে বৃষ্টি পড়ছে। এদিকে সরে সরে, এ তো ভীষণ আনহেলদি কম্বিনেশন হয়ে গেল। এ বাবা, আমি জ্যাকেটটা পরলাম না। জ্যাকেট আমার গাড়িতে, আমি বাইরে। আমরা সব জ্যাকেট ফেলে চলে এসেছি। এটা হচ্ছে ঘুম স্টেশন। আর এইখান থেকে স্টেশন থেকে যায়, এইটা হচ্ছে ঘুম স্টেশন। সেই ছোটবেলায় পড়েছিলাম, আমরা ছবি তুলতে এসেছি। খাতরোকে খিলাড়ি, এইখানে আমরা চড়তে পারলাম না। চলো চলো, এই চলো চলো, ফটো তোলার এত দূর। মা, ঠান্ডা জল পড়েছে গায়ে। উই মা বাবা, এখান থেকে মেঘ উঠছে। ইস, কিরকম মেঘ, পুরো মেঘে ঢেকে গেছে। পুরো মেঘে ঢেকে গেছে। ওখানে বসে এই চলো নাও। এত ঠান্ডা, এত ঠান্ডা, আমরা লিটারেলি দৌড়াচ্ছি, বৃষ্টি পড়ছে আর চারিদিকে মেঘে ঢেকে গেছে। এই পুটু, সায়োনারা, উদন গাড়ি আসছে লিটারেলি। আঙ্কেল সোয়াদি কাম, আন্টি সোয়াদি কাম, আন্টি লাগা। থাইল্যান্ডে বাবা জনমের ঠান্ডা লেগেছে। আর্মি জান পাথরটা এখানে এখন দেখবেন গ্লাস না, সময় নেই। ঢোকো বাবা, ঠান্ডা লাগছে। ওঠ ওঠ, জলদি ওঠ, জলদি ওঠ। এটা তার মধ্যেও গেছে। আরে ঠান্ডা লাগছে রে ভাই। তিনজনে নিয়ে বসে থাকি। আমার জ্যাকেটটা কোথায় গেল? এখানে রেখে আমি গেছি, জ্যাকেটটা কোনো মানে আছে? তাড়াতাড়ি ওঠ। এই দাঁড়া, পেছন ফাটানো ঠান্ডা, ওটা বন্ধ করে দিয়ে দাঁড়া। হয়েছে বন্ধ? উফ বাবা, এটা নিয়ে নাও হাতে। এ কি কিছুক্ষণ ঝামেলা রে ভাই, তাত হ্যাঁ, কি ঝামেলা ঠান্ডার মধ্যে। দিদিকে দেখো। দার্জিলিং 4-5 কিলোমিটার। হ্যাঁ, এইটা আমরা খাবো এখন, চকলেট ক্রিম রোল। একটু অর দেখতে খুবই ঠিক আছে। বাড়ি পর পর উঠে আসবে। তুমি খেতে ভালো, ও খুবই ক্রাঞ্চি। ফ্রেশ। ভালো। এদিকে দেখো বাড়িগুলো কেমন ভাবে উঠে আসে।
ভালো খেতে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। রয়েছি ইন্ডিয়া থেকে এই নেপালে গেলাম। নেপালে ঢুকেই মেরে দিয়েছি, কারণ আমরা এখন নেপালে আছি। আমরা নেপালে চলে এসেছি। সেটা হচ্ছে ইন্ডিয়া, এই পাশে হচ্ছে নেপাল। নেপালে চলে এসেছি আমি। আমরা চল কানের ধারে আয়, ওদিকে আমার মুখটা তোদের কানের ধারে নিয়ে যায়। এগুলো হচ্ছে সব কবর ডাঙা, সব কব্বর, বাঁদিক ডান দিক সেইখানে শুকিয়ে গেছে দেখো। কব্বর এগুলো। ছি, হ্যাঁ কেন এখানে দিয়েছে কেন? যাচ্ছে যেখানে দিয়েছে ওরা মা চল এখান থেকে। আরে দাঁড়া, ধ্যাৎ, ওইখানে যাবো। আমরা এখন নেপালে আছি দাঁড়িয়ে। এই যে ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, আর আমরা এখন নেপালে দাঁড়িয়ে ভিজছি। ঠান্ডা লাগে, ঠান্ডাটা একটু বেশি, তাই আমরা একটু বেশি ঠান্ডা পাচ্ছি। ওকে বাই, সি ইউ। এখন বৃষ্টি হচ্ছে, পরে যাবো। ঠান্ডা, এই হাত দিবি না। আমি পরে নেবার খুব ঠান্ডা লাগছে, এবার আমি পরেই থাকছি। আমরা এখন নেমেছি গোল পাহাড়ে, যেখানে একটা টি এস্টেটও আছে, গোপালনগর টি এস্টেট। তো সেখানে আমরা নেমেছি খাওয়ার জন্য, মানে আমাদের দুপুরবেলা লাঞ্চ করার জন্য। ফ্রাইড রাইস, ওই তো ভাতই, ওই তো রাইস টাইপেরই তো, ফ্রাইড রাইস কি আছে? ফ্রাইড রাইস হবে না? ফ্রাইড রাইস, এই তো ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইস আর মা এটার সাথে আর কিছু, চিকেন, এটা অ্যাপেটাইজার। ফ্রাইড রাইস আর চিলি চিকেন চিলি চিকেন নেই তো, চিকেন চিলি তো অ্যাপেটাইজার, ওটা ড্রাই, আর একটু গ্রেভি করে দিতে বলো। হ্যাঁ চিলি চিকেন, ওই চিকেন চিলি হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো তাই খাবো। এখন এই এই নুডলস নেবো? হ্যাঁ নুডলস আর আমি একটু হাফটা নুডলস নিলাম। আচ্ছা শোনো না, কে কে নুডলস নিবি? কিছুটা নুডলস, কিছুটা বাচ্চা কখন আমাদের খেতে দিচ্ছে না। মোমোটা বলেছি, জানি না আসবে কিনা। বাবার কোনো কমেন্ট নেই। এখন মোমো নিয়ে এসছি, রাইস এসছে, তিনটে এনে থ্যাংক ইউ। এটা ম্যাগির মতন দিতেছে একটু। তুই ম্যাগি খাবি না? ম্যাগি না ম্যাগি তো ম্যাগি খাইতে চাউমিন করে দিয়েছে। আর চিলি চিকেন। এটা হচ্ছে গোপালধারা ভিউ পয়েন্ট নাকি? আরে ওখানে লেখা আছে গোপালধারা, তাই তো বলছি। সেটাই তো আমরা বলছিলাম, এত গোল পাহাড় করছিলি। আরে গোল পাহাড় তো গোপালধারা ভিউ পয়েন্ট, ওটা গোপালধারা টি। এখানে টি আছে, এখানে টি এর ইয়েই আছে। চলো তুমি, টি আছে, টি নেই পি আছে। কি আরে ছবিটা তুলে নেবো, এটা ছাতাটা নে তাহলে। তুমি মাঝখানে কেন তুললে? পাশে কি দাঁড়াও? সাথী আর আমি, হ্যাঁ ওটা তুলে দাও। এটার পুরোটা কি সুন্দর ভিউ, মাই গুডনেস। স্লিপ আছে, পড়ে যাচ্ছিলাম আমি। এই দিকটা দেখেছি, এদিকে দেখবো কি এবার আমি তোর পিঠে উঠি আয়। দাও নাকি ওখান থেকে আসবো, আমি ওখান থেকে আসবো।
সুমন বেশ কিছু আছে। চোখের দেখা আর এটা দুটোর মধ্যে অনেক তফাৎ। विवेक दा को भाउजूला छोडेको छु सर विवेक दा को भाउजू এখন গাড়ি নামানো হচ্ছে, আমরা পৌঁছে গেছি এনজেপিতে আর আমরা এখন আছি জুপিটার লজ না স্যাটার লজ জানি না, ভেতর থেকে দেখতে হবে। আর বৃষ্টি পড়তেছে, হয়ে গেল ট্রিপ খতম খতম। আমরা এখন যাচ্ছি হংকং মার্কেট, আমাদের ঘোরার শেষ নেই, আমরা এক পায়ে খাড়া হয়ে গেছি, আমরা শেষ নেই আমাদের সেই যেটুখানি করা যায় যতটুকু করা যায় করে নিয়ে যাচ্ছে এরা। কাকে জানি না আমার যাচ্ছিস কেন? এই জিজ্ঞেস করবো জিজ্ঞেস করবো, হ্যাঁ জিজ্ঞেস করবো। একা না তো বলছে তো তুমি যাবে, তুমি ও যাবে, ওই নিয়ে আসবে, আধ ঘন্টা দাঁড়াবে বলছে। না না তোমাকে দাঁড়াতে হবে। এই একটা অটোতে হবে আমরা 7 জন। হ্যাঁ, বললো 30 টাকা করে পার হেড। কোথায় গেল? যাওয়া আসা 60 টাকা করে। বাথরুমে তুমি ডাকগে যাও। যাওয়া আসা 60 টাকা। আন্টিরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আমরা কোলে কোলে বসে পড়বো। আন্টি গেট সামনে বসে তোর বাবা কোথায় গেল? বাবা কি হলো? এ পাশ দিয়ে ঢুকো, ওপাশ দিয়ে বেরিয়ে কেন গেলে? এ পাশ দিয়ে ঢুকো, পাশ দিয়ে বেরিয়ে গেল। কি কেউ বাজি নেই হয়ে গেল। তাড়াতাড়ি তুই চলে আয়। একটু মায়ের কোলে যা, না হলে আমার কোলে যা। না তুই আর আমার বাবার আর আমার কোলে দিলে বেশি। সবাই আমার এখানে চলে আয়। ওখানে হয়ে যাবে। বসে বসে সবাই এখানে চলে আয়। হ্যাঁ তুই বাবা আর আমার কোলে বসে হ্যাঁ ওই তো হয়ে গেছে বাস বাবা বসে বাবা রে, আরে গাড়ি চললে একসাথে হয়ে যাবে তুই আমার হাত পায়ে বস, বাবার হাত পায়ে বস। বজের কোলে বস। এই তো, হ্যাঁ হ্যাঁ এই তো হয়ে গেছে। তুই আমাদের দুজনেরই এটা বলে করতে পারবি। সবাই ধরে গেল। সাতজন, আমরা তো অটোটা নিয়ে যেতে পারতাম। 7 জন উঠেছি এভাবে বসে। দার্জিলিং যাওয়া। দার্জিলিং দাও না। বলে দার্জিলিং যাবে না, বলে দার্জিলিং যাবে। রাতে খাবে কি রাতে? ভাত খাবো, ভাত। ভাত খাবো। আমি ম্যাগি আমি আগে ধূপা পাবো না, আমি খাবো। আমি যাবো মোমো খেতে। মোমো খেতে পারি, মোমো না এখনই খাবো কারণ আমার একটু খিদে পাচ্ছে। হ্যাঁ আমি মোমোই খেয়ে নেবো। বসেন না আমার পেয়ে গেছে। হ্যাঁ তোমার আগে খুব খিদে পাবে। সেটাই তো কি করে খাবো আমার। হংকং মার্কেট, কিন্তু এটা আসলে হংকং না, নকল। হাই, এটা বললো হংকং মার্কেট। 1-150 ফিক্স দাম দিবি। কিলো কত? আমরা হয়ে গেছি সকালবেলা, এখন বাজে 4:30, 4:40 বাজে। আর আমরা এখন সকালবেলা রেডি হয়ে গেছি, 5:30টায় আমাদের ট্রেন। আর এই যে আমাদের গাড়িতে টোটো নিয়েছে, তো টোটো নিয়ে আমরা যাবো এখন। লিটারেলি এখন সকাল হয়নি। কোথায় আছো? চলে বস, বাবা কোথায় আছো? বাবার সামনে বসবি। তুই এখানটা বসতে পারবি না, এখানটা বসবি যাই। ঘুরে এসে এখানটা বস, এখানটা বস। তুমি ওখানে ঢুকে যাও। ও তো
ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন স্টেশন থেকে বাইরে হচ্ছি, গরমের দেশে চলে গেছি আবার ঠান্ডার থেকে। আর আমরা এইদিকে আর ওই জুড়ে এখন আমাদের চা খেতে দিয়েছি। এটা দিয়েছিলাম। আমরা এইটা আমি হচ্ছে কিনেছি, বাবা কিনে দিয়েছে, এই যে মাকে দিয়েছি। বেরিয়ে খেতে গরম চায়ের জল দিয়ে দিয়েছে। ব্রেড খোল, বাহ সুন্দর ব্রেড আছে, বাটার আছে, কেচাপ, কেচাপ, অমলেট, অমলেট আর বয়েলড ভেজিটেবলস আর জুস খেয়ে নেবে। কি দিয়েছে? কি লাঞ্চ আছে? খোল। এর মধ্যে আই থিঙ্ক ভাত। হ্যাঁ ভাত, এটা ভাতের উপর কি দেয় জানি না, কি? জিরা রাইস? ওই হলো ওই রাইস হবে, এটা ডাল, এটা ডাল, এটা চিকেন, এখানে চিকেন ডিশ লেখা আছে। আর এখানে আছে ওই পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা এখন নতুন দিচ্ছে, গাজর, গাজর, এটা দই, চিকেনটা খোল। খুলবো? আর রুটি দিয়েছে এখানে। সারাদিন ক্লান্তির মধ্যে দিয়ে খাওয়া দাওয়া করে আমরা আর এভাবেই আমরা আমাদের দার্জিলিংয়ের ব্লগটা শেষ করলাম। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের সঙ্গে থেকো, পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই।